মানে এরকম যেন না হয় যে ওখানে একটুখানি করলাম এখানে একটু করলাম। ভালো করে করো। বলো দেখি, কার একটা খাতা দাও দেখি, খাতা দাও দেখি কি করে দেখি। বসাতে পেরেছো কি? 120 আর 100। রাম কোনটা? রাম 120। হ্যাঁ একদম ঠিক বসিয়েছি। 120 100 হয়েছে তোমার? করো, হচ্ছে না? সমস্যা হচ্ছে বলো দেখি, তোমার হয়েছে? রাম 120 100 কাটাকাটি ছিল কেন? ওরা তো পেরেছে। রাম কই? রাম 120 100, ব্যাস চলো 120 ভালো। রাম কই? এইটা একদম ঠিক আছে। এই বসানোর যে পারবে তার অঙ্ক হয়ে গেছে। এই দেখো, তাহলে এবার বসাও রাম আর রহিম। কার চেয়ে বলেছে? রহিমের চেয়ে। তাহলে রহিমটা আগে, আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে ভাববে। আমার হঠাৎ করে রাম রহিম বসিয়ে রামটা কত হবে তুমি ভেবে অস্থির হয়ে যাচ্ছে, ওরকম করবে না। যে আগে 100টা নির্ণয় করো, তারপরে তুমি, আমি বলেছিলাম না যেমন 20% বৃদ্ধি, এই দেখো 20%, দেখো এদিকে তাকাও, 20% বৃদ্ধি। আমি কি বলেছিলাম? এই অ্যারো মেরে প্রথমে 100টা চোখ বন্ধ করে বসিয়ে দেবে। 100 বসবে, তারপরে বাড়বে কি কমবে পরের গল্প। আমি এই 100 না বসিয়ে কি বাড়বে না কমবে সেটা আমি বসাতে যাবো? সেটা কখনো করবো না, সবাইকে বলছি। হ্যাঁ, আগে 100 বসিয়ে দেবে, তারপরে বেড়েছে না কমেছে সেটা পরে দেখবে। ঠিক সেই রকম এর 100 হয়ে 100 রহিম। কার চেয়ে? রহিমের চেয়ে। রহিম যেটা যার থেকে তুলনা করতে বলবে, যার মানে দেন কথাটা আছে না, রহিম, এটা ইংরেজি লিখলে দেন কথাটা আছে তাই না, ইংলিশে লিখলে। তাহলে রহিমটা 100 আগে বসিয়ে দেবে, ভুল করে কেউ এটা নিয়ে আগে ভাবতে যাবে না। এইবার বলো 100-র সঙ্গে যোগ হবে না বিয়োগ হবে? 20% বেশি, তাহলে 120। আগেরটা ছিল হ্রাস বা কম পেয়েছে তাই বিয়োগ হয়েছিল। একদম এইভাবে করবে। হ্যাঁ, প্রথমে 100, তারপরে বেড়েছে কি পরের গল্প। এবার কি বলেছে? রহিম কত পেয়েছে? রহিম রহিম পেয়েছে 700। এই দেখো 700। তাহলে এটা কত হবে? 100-র সঙ্গে 7 গুণ করেছে, 700 হয়েছে। তাহলে এর সঙ্গে 7 গুণ করো। একদম ঠিক বলেছিল, 840 আনসার হবে, তাই তো? 7 12 84। এই দেখো এই আনসার। ঠিক আছে। আমি জানি অনেকে এটা করেছে, বা অনেকে ভাবছে যে এইটা আগে বসাই না, যেভাবে বলছি ওইভাবে বসাবে। ঠিক আছে, ও ওরকম ভাবে পরীক্ষার খাতায় গোলাবে, দেখবে চেনা অঙ্ক, একদম ইজি অঙ্ক, তুমি ভাববে আমি পারবো, দেখবে গুলিয়ে ভুল করে চলে এসছে। ঠিক আছে, ওই জন্য ঠকেছি আমরা, ঠকে বলছি এইগুলো। এই যেভাবে বলছি না ওইভাবে করার চেষ্টা করবে। চলো একটা অঙ্ক আরেকটা অঙ্ক করে দেখাও দেখি। দাম বাড়লো 30%, এখন কত দাম? বলো। ক্যালকুলেশনে ভুল হলে সমস্যা নেই, তুমি আগে ছক করে ফেলতে পারছি কিনা সেটা দেখো। ছিল আর হলো, ছিল বা হলো বা হবে, এইভাবে লেখো দেখি। এই টেবিলটা করে আমাকে দেখো। 780 হয়েছে আনসার। ভালো উত্তর, খুব ঝটপট বলেছে 780। চলো আর কার এসছে দেখি। 780 অনলাইনে কার আছে? কার আনসার হয়েছে বলো? প্রত্যেককে বলছি ছকটা করে আমাকে দেখাও। যারা আনসার বলছে তারা তো ভালোই পেরেছে, সমস্যা নেই। স্যার 780 হয়েছে। 780, বাহ। আগে এখন, ব্যাস ঠিক আছে। তাহলে আগে এখন দিয়ে কোনটা? পার্সেন্টেজটা নিয়ে টানাটানি করবে আগে, ওইসব ওই টাকা নিয়ে করবে না। আগে পার্সেন্টেজটা নিয়ে ছিল বা হলো ওইটা ওই কমপ্লিট করো, ওই টেবিলটা কমপ্লিট করো। পার্সেন্টেজটাকে অ্যারো মারো, যেভাবে বললাম দুটো অ্যারো মেরে এইভাবে অ্যারো মারাই দেখো, এইভাবে অ্যারো মারো। এই 30% মানে কি কি আছে ওর মধ্যে আগে সেটা লেখো। 30% মানে কি কি আছে বলো?
100 আর 130 না 70 হবে? 130 হবে। বেড়েছে তো, বেড়েছে, দাম বাড়লো না। এইবার ছিল আর হবে, ছিল আর হলো বা হবে, এইভাবে লেখো। করো দেখি, টেবিলে ফেলো, নিজেদের করতে হবে, ঠিক আছে? হয়েছে তোমাদের সব? করো। তাহলে ছিলোর জায়গায় কত? 100। ছিলোর জায়গায় 100 আর হলো কত? 130। আর এখানে কত ছিল? 600 টাকা। এইটাই 600, এইটাই কত? এই তো বলো। 6 13 78 780। হয়েছে? হয়েছে সবার? চলো এবার একটা অন্যরকম একটা অন্য আইটেমে যাই। আচ্ছা, লেখো তো এরকম ছক করে, কি এই দুটো অঙ্ক কিভাবে লেখা যায় লেখো তো দেখি। অঙ্ক দিইনি, এটা জাস্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? একটা সংখ্যা দুটো পার্থক্যটা ভালো করে বসো আর দেখো কি লিখেছি, দেখো। বলো। লেখো ছিল হলো, বা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার মধ্যে ছিল হলো না, এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, বা একটা সংখ্যা অপর সংখ্যা বলে ছক করে আমাকে বসাও, এরকম ভাবে লেখো সবাই। এখানে দেখো একটা সংখ্যা, প্রথম সংখ্যা লেখো, প্রথম সংখ্যা, প্রথম দ্বিতীয় বলেনি, একটা অন্যটা বলেছে, অসুবিধা নেই, লেখো দ্বিতীয় সংখ্যা, এরকম ভাবে ছক করে লেখো দেখি। আর এখানে তাই, প্রথম সংখ্যা, হ্যাঁ, এই দেখো এর মধ্যে কি কি হবে লেখো। এইবার দেখো একটা সংখ্যা, এই একটা সংখ্যাটা মনে করো প্রথম সংখ্যা লিখলাম, একটি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার চেয়ে 30% কম। কার চেয়ে বলেছি? দ্বিতীয় সংখ্যা তো, দ্বিতীয় সংখ্যাটা 100। হলো? বুঝতে অসুবিধা হলো না তো? দেখো, কার চেয়ে, যার চেয়ে বলবে দেন কথাটা থাকবে ইংরেজিতে, সেটা 100। এবার বলেছে 30% কম না বেশি বলেছি? ভাই প্রথমটা কি বলেছি? কিছু বলেছে কি? 30%, 30% মানে 30 হবে, ও 100 হলে 30 হবে, হয়ে গেল। এটা এই, আর এইটা কি হবে? এটা কোথায় 100 দেবো বলো, একজন বলো, বলো 100 কোথায় দেবো? সেকেন্ডটা 100 দাও, এখানে কত হয় বলো? কম বলেছে, 30% কম বলেছে, তাহলে কম বলেছে মানে এখানে 70। এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? বৃদ্ধি বললে যোগ হতো।
চলো এইবার তাহলে অঙ্ক দিচ্ছি, হ্যাঁ? এইটা প্রথম সংখ্যা, হ্যাঁ, এটা আমি লিখিনি, যাই হোক এটা তুমি লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। একটি প্রথম সংখ্যা বা প্রথম সংখ্যা অন্য একটি সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এরকম, দ্বিতীয়, এটা দ্বিতীয়, দ্বিতীয় সংখ্যার 30%। তাহলে চলো এবার অঙ্ক দিই, তাহলে অঙ্ক করো। এই অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়, হ্যাঁ? প্রথমটি দ্বিতীয়টির শতকরা কত? এই দেখো এইটা, দুটো অঙ্ক পাশাপাশি লিখি, হ্যাঁ, নাহলে বুঝতে পারবে না মানে কিভাবে হচ্ছে, পার্থক্যটা কোথায়, কি ব্যাপার। ওই জন্য করে দুটো অঙ্কই লিখছি। করো, যেটা পাচ্ছ করো। আর উত্তর বেরিয়েছে প্রথমটা? সব করেছো, কই দেখি প্রথমটা করেছো? আচ্ছা, দুটো সংখ্যার তৃতীয় একটি সংখ্যার 21, এটা কত? এটা যত যে দাঁড়িয়ে দিয়েছো না? আচ্ছা, তাহলে তৃতীয় সংখ্যা 100। কম বেশি বলেনি তো, প্রথমটা কম বেশি বলেছে? তাহলে একটা নমুনা দেখালাম তো, ওইভাবে করো। কম বেশি বলেনি, ঠিক আছে? তাহলে ছক খেলো, দেখাও কি হবে এটা। আর এইভাবে লেখো, নিজের মতো করো না, প্রথম প্রথম আমি যেভাবে বলছি সেইভাবে করো। তারপরে যখন অঙ্ক শিখে যাবে, যখন একটু যখন মানে এই দশাটা কেটে যাবে, তখন নিজের মতো করো। আমি যেভাবে বলছি এইভাবে পর পর লিখবে না, এইভাবে লেখো। এই দেখো, এইভাবে লেখো প্রথম সংখ্যা
এইভাবে লিখবে, হ্যাঁ, দ্বিতীয় তৃতীয়। এই দেখো আমিও এইভাবে লিখতে পারি, প্রথম দ্বিতীয়, এভাবে আমিও লিখতে পারি, কিন্তু লিখছি না কেন? সমস্যা আছে বলে লিখছি না। তুমি যখন শিখে যাবে তখন তোমরা করবে, হ্যাঁ, এইভাবে লেখো। বলো এখানে 100 কোনটা হবে? তৃতীয়টা 100 হবে, কারো ডাউট আছে? তৃতীয় একটি সংখ্যার, তার মানে তৃতীয়টাই 100 হবে, এইটা হবে। আচ্ছা, দুটো সংখ্যার যথাক্রমে বলা মানে কি, প্রথমটা 20 আর দ্বিতীয়টা 25। তাহলে প্রথমটা 20 আর দ্বিতীয়টা, এই দেখো এটা নিয়ে কারো সমস্যা আছে? দেখো এই ছক হয়ে গেছে অঙ্ক, আর কিচ্ছু না। এই ছকটা যে বলাতে পারো অঙ্ক হয়ে গেছে। তৃতীয় একটি সংখ্যার যথাক্রমে, প্রথমটা 20 বলেছে, যথাক্রমে মানে প্রথম আর দ্বিতীয়, এইটা প্রথম আর এইটা দ্বিতীয়। প্রথমটা 20, দ্বিতীয়টা 25। এবার অঙ্কটা করো যারা পাচ্ছো, আর যদি না পারো এই ছকটা প্রথমে কে পেরেছো আমাকে বলো, আর যদি না পারো বুঝতে পারোনি কে বলো। এই ছকটাই অঙ্ক, আর কিচ্ছু নেই। হ্যাঁ, দেখো প্রথমে এর একটা নমুনা দেখিয়েছিলাম, যখন কম বেশি বলবে না, ঠিক আছে, তখন এর তো যোগ বিয়োগ হবে না। কম বেশি বলেছে, এটা বেশি বলেছে বা কম বলেছে। এখানে বলেছে যে ও 100 হলে এ 25%, ও 35%, কম বলেছে বা বেশি বলেনি, তাহলে 100 বসিয়ে দাও। এটা 100 হবে, এটা নিয়ে কোনো ডাউট আছে কি? এটা 100 হলো, তাহলে এর 25%, এ 100 হলে এ 25 হবে, এই তো। দ্বিতীয়টা যার থেকে বলবো, যাচ্ছে, মানে তুমি আমার চেয়ে 20% বেশি নাম্বার পেয়েছো, মানে তুমি 100, তুমি আমার চেয়ে, সরি, আমি 100, তুমি 120, যার সঙ্গে তুলনা করব তাকে 100 করবো। ওই চেয়ে বলেছে তো যথাক্রমে তৃতীয় একটি সংখ্যার, এই চেয়ে কথাটা দিয়ে দাও না তুমি, তৃতীয় একটি সংখ্যার চেয়ে, এরকম এই মিনিং বলেছে সংখ্যার, ওইটাই 100। তাহলে তুমি 100 ধরবে কোথায়? তুমি 100 না ধরে যা ধরবে সেটা আরো ক্রিটিক্যাল হয়ে যাবে অঙ্কটা। 100 ধরা মানে 100 ধরা মানে তুমি 25 20 বসিয়ে দিতে পারো। আর অন্য কিছু ধরলে তখন আমার ক্যালকুলেশন করে বের করতে হবে, এটা 25 নাও হতে পারে, এটা 20 নাও হতে পারে, তখন 100 বলেই না 25। ঠিক আছে, এইটা যেমন, শোনো, এইটা যেমন বলেছে তৃতীয় একটি সংখ্যার 20% বেশি, এটা তুলনাটা বোঝা যাচ্ছে। এটাও তুলনা, এটাও হচ্ছে তৃতীয় একটি সংখ্যাটাই 100, ওই সাপেক্ষে এরা 25 এ 20। ঠিক আছে, এটাকে 100 ধরতে হবে তোমাকে। এবার তুমি যদি বলো না ওটা 100 না, ওটা আমি 500 ধরবো বা 780 ধরবো, হবে, কিন্তু তখন এইগুলো চেঞ্জ হয়ে যাবে, আর তখন ক্যালকুলেশন বের করতে হবে। এটা 100 ধরেছি বলে এটা 25 বসিয়ে দিতে পেরেছি। 80% দুটোই। আচ্ছা, এইটুকু হলো তো, চলো এইবার এইবার অঙ্কটা করো, দেখো এইবার অঙ্কটা করছি, দেখো প্রথমটি দ্বিতীয়টির শতকরা, দ্বিতীয়টির, তাহলে দ্বিতীয়টি মানে দ্বিতীয়টি নিচে বসবে, দ্বিতীয়টার, এই দেখো এটা দ্বিতীয়, আর প্রথমটি বলেছে তাহলে প্রথমটি উপরে, প্রথম শতকরা বলেছে তো, এই এই হচ্ছে অঙ্ক। দ্বিতীয়টি, যার শেষের কথাটা থাকবে, এটা প্রথম, এটা দ্বিতীয়, দ্বিতীয়টা শেষে আছে, এইভাবে মনে রাখবো যে যার সঙ্গে তুলনা হচ্ছে দ্বিতীয়টির সাপেক্ষে প্রথমটা কত শতকরা, এটা হচ্ছে গল্প। তাহলে দ্বিতীয়টা নিচে বসবে, প্রথমটা উপরে বসবে। 80 হচ্ছে তো, তাহলে প্রথমটা 20 আর 25, 100, 80%, একদম ঠিক। 4 20 80। দেখো কে বুঝতে পারছো না বলো। আর দ্বিতীয়টা আরো সহজ, কম বেশি বলে দেওয়া মানে আরো সহজ হয়ে গেল। দ্বিতীয়টা 80 হচ্ছে, বা করো, কার সমস্যা হচ্ছে আবার বলো।